সহজেই স্বাস্থ্যসেবা পেতে প্রান্তিক মানুষের ভরসার স্থান কমিউনিটি ক্লিনিক। তবে পর্যাপ্ত ওষুধ ও জনবলের অভাবে অনেক ক্ষেত্রে আশানুরূপ সেবা মিলছে না। কোথাও কোথাও ক্লিনিকের ভবন দীর্ঘদিন জরাজীর্ণ পড়ে থাকলেও সরানোর উদ্যোগ নেই। ওষুধ সংকট কাটানো এবং মানসম্মত সেবা নিশ্চিতের তাগিদ দেয় সেবা গ্রহীতাদের। আর এই নিয়ে আরও জানাতে ঝালকাঠি ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে ঝালকাঠি থেকে জানাবেন সহকর্মী আব্দুর রহিম রেজা। মানসম্মত সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে দেখুন, ঝালকাঠি জেলায় ৯৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এই সকল কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু বেশ কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছে এবং এটি গ্রাম অঞ্চলের এত প্রত্যন্ত এলাকায় স্থাপন করা হয়েছে যে এখানে কিন্তু এই কমিউনিটি ক্লিনিকগুলোতে যাতায়াতে যেরকম বর্ষার দিনে ভোগান্তি হয় এবং অধিকাংশ কমিউনিটি ক্লিনিক কিন্তু এখন আসলে দেখা গেছে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। জেলায় প্রায় অন্তত ৩০টি ঝুঁকিপূর্ণ হিসেবে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে এবং গত কয়েক বছর আগে দুটি ক্লিনিকেই কিন্তু কমিউনিটি ক্লিনিকে কিন্তু সাপ পাওয়া গেছে এবং সাপের বাচ্চা। অর্থাৎ ওইখানে যারা রয়েছে তারাও এক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে বর্ষা বৃষ্টিতে জরাজীর্ণ ভবনের মধ্যে। আর যেটা এখন বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করছি বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক ঘুরে, সেটা হলো যে চিকিৎসকের যে অপ্রতুলতা, জনবল সংকট এবং ঔষধ সরবরাহ কিন্তু আসলে সংকট রয়েছিল। যদিও কয়েকদিন আগে এই সকল কমিউনিটি ক্লিনিকগুলোতে আবার পর্যাপ্ত পরিমাণে ঔষধ দেওয়া হয়েছে বলে আমরা কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তবে স্থানীয়দের যে অভিযোগ, তারা যেটা বলতে চাচ্ছে যে যথাসময়ে তাদেরকে আসলে খোলা পাওয়া যায় না এবং দুপুরের পরে সকল কমিউনিটি ক্লিনিকগুলোতে আসলে কাউকে পাওয়া যায় না। তো এইসব বিষয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে যখন তাদের কয়েকদিন আগে জানেন আপনারা যে তাদের আন্দোলন সংগ্রাম ছিল, এছাড়া তাদের দাবি দেওয়ার বিভিন্ন বিষয়তে দেখা যায় যে বিভিন্ন সময় এইসব কমিউনিটি ক্লিনিক আসলে ধর্মঘট পালন করে এবং যথাযথভাবে যদি ঔষধ সেবা সরবরাহ করা হয় এখানে এবং পর্যাপ্ত পরিমাণ জনবল দেওয়া হয় তাহলে কিন্তু বড় রকমের একটি যে তৃণমূলের যে স্বাস্থ্য সেবা সেটি কিন্তু আসলে পূর্ণ হয় মানুষের। আসলে দেখুন, তাৎক্ষণিক কোনো রকমের ঘটনা বা স্বাস্থ্য সংশ্লিষ্ট কোনো বিষয়ে মানুষ কাছেই কিন্তু কমিউনিটি ক্লিনিকগুলো পায় এবং এই কমিউনিটি ক্লিনিকগুলোতে কিন্তু তারা এগিয়ে যায়, স্বাস্থ্য সেবা পায়। সেজন্য স্থানীয় যারা রয়েছে তাদের দাবি যে যথাযথভাবে যাতে এখানে জনবল দেওয়া হয় এবং যথাযথভাবে যাতে ঔষধ সরবরাহ থাকে সেই সব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু আসলে নজরদারি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া যে সকল কমিউনিটি ক্লিনিকের ঝুঁকিগুলো রয়েছে, যে সকল কমিউনিটি ক্লিনিকে যাতায়াতে সড়কের ব্যবস্থা নেই পর্যাপ্ত, অনেকগুলোতে বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই এবং ওয়াশরুম সহ নানা সংকট রয়েছে, সেই সবগুলো প্রশ্নটা আসলে নিরসনের জন্য কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্ট যারা রয়েছে এবং স্থানীয় যারা চিকিৎসা সেবা নিচ্ছেন তারা দাবি জানিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যখন সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু আসলে নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে এবং কমিউনিটি ক্লিনিকগুলো নজরদারির আওতায় আনার মাধ্যমে যাতে করে সেবা অব্যাহত থাকে সেই সব বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন এবং যারা কমিউনিটি ক্লিনিকে যারা রয়েছেন তারাও দাবি করেছেন যে তাদের যাতে পর্যাপ্ত সুযোগ সুবিধা, ঔষধ এবং যারা ওখানে চিকিৎসকের সেবা দিয়ে থাকেন তাদেরকে যাতে শূন্য পদগুলো পূরণ করা হয় যাতে করে মানুষের দোরগোড়ায় এই সকল সেবা পৌঁছে যায় এবং সাধারণ মানুষ তাৎক্ষণিক যে সেবাটি পেয়ে থাকে সেটি যাতে আরো ত্বরান্বিত হয়। এবং কমিউনিটি ক্লিনিকের যারা দায়িত্ব রয়েছে তারা আরো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেটা হলো যে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা দ্রুত কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স গুলো জেলা এবং উপজেলায় প্রেরণ করে। এই ছিল আসলে ঝালকাঠি থেকে আমার কাছে কমিউনিটি ক্লিনিকের সর্বশেষ। রেজের সঙ্গেই থাকুন। এবার পঞ্চগড় থেকে জানাবেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, পঞ্চগড়ের কি অবস্থা, জনবল সংকট কতটা এবং সেবা গ্রহীতাদের ভোগান্তি কতটা? পঞ্চগড়ের যদি আমি এক বাক্যে স্বাস্থ্যসেবার কথা বলি তাহলে বলা হয় যে জনবল সংকটের কারণে পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা আসলে ১১০টি। বলা হচ্ছে যে প্রত্যেকটা ক্লিনিকে ৩ জন করে, একজন হেলথ প্রোভাইডার, একজন স্বাস্থ্য সহকারী এবং একজন পরিবার কল্যাণ সহকারী থাকার কথা। কিন্তু আমরা আসলে দেখেছি, আমি বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেছি যে প্রত্যেকটা ক্লিনিকে ২ জন, কোথাও কোথাও একজন দিয়েই চলছে কিন্তু এসব ক্লিনিকের স্বাস্থ্যসেবা। পাশাপাশি বিভিন্ন ক্লিনিকে যে দাবিটি করা হয়েছে যে এসব ক্লিনিকে আসলে পরিচ্ছন্ন কর্মীর অভাব, সে কারণেই প্রায় সময় কিন্তু অপরিচ্ছন্ন অবস্থায়
এখানে রোগীদের, প্রত্যন্ত এলাকার রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। আর ওষুধের কথা বলা হচ্ছে আসলে এখানে কিন্তু বর্তমানেও সার্কুলার অনুযায়ী প্রত্যেকটা ক্লিনিকে ২৭ পদের ওষুধ দেওয়ার কথা, কিন্তু এখন দেওয়া হচ্ছে পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য মতে দেওয়া হচ্ছে ২০ পদের ওষুধ, অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ বাদ দেওয়া হয়েছে। তো ২০ পদের ওষুধের মধ্যেও কিন্তু আমরা দেখেছি অনেক ক্লিনিকে ১০ থেকে ১২ পদের ওষুধ দেওয়া হয়, এবং এই ওষুধের সংকট কিন্তু লেগে থাকে। আমরা অনেক ক্লিনিকের দেখেছি যে রোগী এসে পর্যাপ্ত বা চাহিদা মতো রোগের ওষুধ না পেয়ে কিন্তু তারা ঘুরে যাচ্ছে। এ নিয়ে আসলে প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবার জন্য যে ক্লিনিক স্থাপিত হয়েছে, সেই ক্লিনিকে তারা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবাটা পাচ্ছে না। পঞ্চগড়ের সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমানের সাথে আমি কথা বলেছি। তিনি অবশ্য বলেছেন জনবল সংকটের কথা এটিই রয়েছে। এজন্য তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ আসলে স্বাস্থ্য বিভাগেই একটি ভোগান্তির মধ্যে রয়েছে জনবল সংকটে। কিন্তু তিনি যেটা বলছেন যে ওষুধের সরবরাহ আগের যেকোনো সময়ের তুলনায় কিন্তু এখন মোটামুটি সরবরাহ ভালো রয়েছে। তো আসলে সবাই যারা দূর দূরান্তে এলাকা, বিভিন্ন ইউনিয়ন থেকে প্রত্যন্ত এলাকায় যিনারা বসবাস করেন, তিনারা কিন্তু অনেক টাকা খরচ করে অনেক পথ পাড়ি দিয়ে পঞ্চগড় সদর হাসপাতালে তারা আসতে পারেন না। সে কারণেই তারা কিন্তু তাদের ভরসাই হলো তাদের বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ বৃদ্ধি সহ স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির জন্য সবাই দাবি করেছেন। এই ছিল পঞ্চগড় থেকে স্বাস্থ্য ক্লিনিক নিয়ে সর্বশেষ।